মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয়, কিন্তু তার প্রেগন্যান্সির সময় কে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনোদিন ক্ষমা করে না। প্রেগনেন্ট অবস্থায় কে তাকে কাঁচা আম ভর্তা মাখিয়ে খাইয়েছে, কে তার মাথায় তেল দিয়েছে, কে তাকে একটু সেবা যত্ন করেছে, আজীবন মনে রাখবে। অন্যদিকে কে কে তাকে খাওয়া নিয়ে খোঁচা মেরে কথা বলেছে, কার কাছে কদবেল খেতে চেয়েছিল কিন্তু খেতে দেয়নি, কার বাড়ির বিরিয়ানির ঘ্রাণ নাকে এসেছিল কিন্তু এক প্লেট দেয়নি, এই কথাও সে আজীবন মনে রাখবে এবং তাদেরকে আজীবন সে বাতিলের খাতায় টুকে রাখবে। আসলে প্রেগন্যান্সিটা একটা মেয়ের জীবনে এমন একটা সময় যখন তার মন কোনো যুক্তি, পরামর্শ, কোনো নিয়ম বোঝে না, অবুঝ শিশুর মতো হয়ে যায়। আমার কথাই বলি, আমার প্রেগন্যান্সি পুরো সময়টা আমার একা কেটেছে। একটা মানুষ যতই খারাপ হোক না কেন, খারাপ সময়ে সহানুভূতি দেখাতে না পারলে তাচ্ছিল্য করা উচিত না। অযাচিতভাবে মানুষের কাছে খারাপ হয়ে গিয়েছি, এটা আমার কপালে ছিল হয়তো। আমার স্বামী সকাল থেকে রাত 2টা পর্যন্ত বাইরে থাকতো, এর মাঝে সারাদিন কোনো খবর রাখতো না। এমন না যে আমি তার সাথে জোর করেছিলাম, বরং সে আমাকে জোর করে রাখতো। তারপরেও এই সময়টাই আমাকে চরমভাবে শাস্তি দিয়েছিল। আমার অনেক কিছু খেতে মন চাইতো, যেমন পুঁটি মাছ মচমচে করে ভেজে, শীতল, ভালো মন্দ আর প্রচুর মিষ্টি। তাকে বলার মতো ইচ্ছাটা আমার কখনো হতো না তার আচরণে। কারণে অকারণে রাতে বাসায় এসে ভীষণ অশান্তি করত, টানা হেঁচড়া থেকে মারধর। অনেকবার চলে যেতে চেয়েছিলাম জন্য বাইরে থেকে তালা দিয়ে যেত, সে নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না। তবে হ্যাঁ, বোনের মতো একজনকে পেয়েছিলাম, নিচতলার এক আপু। সবসময় আমার খোঁজ নিত, আমার কোনো প্রয়োজনের কথা মুখ ফুটে বললে পূরণ করে দিত। অথচ তার সাথে আমার আগে থেকে পরিচয় ছিল না। এমনও হয়েছে আপুটা অসুস্থ, তারপরেও 5-6 তলা ওপরে এসে আমার খোঁজ নিয়ে গেছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, আমার কিছু লাগবে কিনা। আল্লাহ তার মনে আমার জন্য এত ভালোবাসা দিবে কখনো ভাবিনি। আমি প্রতিটা নামাজে আপুর জন্য দোয়া করতাম যে আপু যেন সারা জীবন সুস্থ থাকে। সেরকম আরেকজনের স্নেহ পেয়ে খুব ভালো লেগেছে, যদিও সময়টা অল্প, তারপরেও। উনি একজন নার্স, অনিতা আন্টি। সিজারের রুমে আমি যখন অঝরে চোখের পানি ফেলছিলাম, এতদিন পাওয়া কষ্টের কথাগুলো ভেবে উনি বারবার আমার চোখ মুছে দিচ্ছিলেন। আমি পর্দা করার জন্য গায়ের কাপড় চোপড় ঠিক করে দিচ্ছিলেন। আবার ডাক্তারকে বলে রেখেছিলেন যতটুকু প্রয়োজন ততটুকু বাদে সব হাইড রাখতে, যদিও তিনি একজন হিন্দু ছিলেন। আল্লাহ ওনাকেও ভালো রাখুক। আমি লেবার রুমে গিয়েও নিজের আর নিজের বাচ্চার জন্য মৃত্যু কামনা করেছি। আসলে এই সময়টা একটা মেয়ের জীবনে বড় আশ্চর্যের সময়। দেখবেন এই 9 মাসের ঘটনা সে যদি 90 বছরও বেঁচে থাকে ইনিয়ে বিনিয়ে বলবে। তাই আপনার কাছের মানুষ যদি প্রেগনেন্ট থাকে তার যত্ন নিন, অন্য সবার থেকে